الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد تنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ইন বাংলা, আমি মুর্শিদাবাদ থেকে রহিমা বলছি। হুজুর, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার একটা প্রশ্ন, সেটা হলো সূরা আদিয়াত এর ব্যাখ্যা অর্থাৎ এই সূরায় আল্লাহ রব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন দয়া করে একটু বলবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন রহিমা খাতুন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা আদিয়াতের অর্থ ও তার ব্যাখ্যা জানতে চেয়েছেন। এই সূরায় আল্লাহ রব্বুল আলামিন কাদের জিকির করেছেন বা কি বলতে চেয়েছেন। এই সূরার মধ্যে মুজাহিদিনদের উল্লেখ হয়েছে, কিয়ামতের উল্লেখ হয়েছে, আল্লাহর নেয়ামতের যারা শুকর আদায় করবে তারা কি জাযা পাবে, আর আল্লাহর নেয়ামতের যদি কেউ কুফর করে তারা কি সাজা পাবে তার জিকির হয়েছে। আর হাশরের ময়দানে কারা হযরত আলী আলাইহিস সালামের সঙ্গী বা সাথী হবে এই সূরার তাফসিরে বলা হয়েছে। আর সালাতুত তাসবিহ, নামাজে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নামে যেটি পরিচিত আমাদের নিকটে, কেননা এই নামাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জনাবে জাফর তৈয়ারকে তালিম দিয়েছিলেন, তাই এটাকে নামাজে জাফর তৈয়ারও বলা হয়। এবং সাধারণ মুসলমান ভাইরা সালাতুত তাসবিহ নামে জানেন। ওই নামাজ পড়তে গেলে এই সূরাটি পাঠ করতে হয়। যদি কেউ সালাতুত তাসবিহ পড়ে তো আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেন
তাকে দুশমনের আক্রমণ থেকে রক্ষা করেন এবং তাকে গায়েব থেকে রুজি দান করেন, তার বালা মুসিবতকে দূর করে দেন, আরও অনেক লাভ বলা হয়েছে। সুতরাং আগে এই সূরাটির সংক্ষিপ্ত বিশ্লেষণ বা ডিসক্রিপশন আমি আপনাদেরকে দিতে চাই, তারপরে এই সূরা কবে বা কোথায় অবতীর্ণ হয়েছিল সেটা বলবো, তারপরে এর ফজিলাতের জিকির করব, অবশেষে এই সূরার তর্জমা করব। সূরা আদিয়াত পবিত্র কোরআনে 100তম সূরা, বর্তমান সূচি বা তালিকা হিসাবে 100তম সূরা। আর এই সূরাটি 30 পারায়, আর অবতীর্ণ হিসাবে 14 নম্বর সূরা। মনে রাখবেন এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়, আর এই সূরার মধ্যে 11টি আয়াত আছে, 40টি শব্দ ব্যবহার হয়েছে, আর 169টি অক্ষর ব্যবহার হয়েছে। আর এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ, যেটা শরিয়াতে বা ইসলামিক ইতিহাসে উল্লেখ হয়েছে, এই সূরাটি নাজিল হয়েছিল জাতুস সালাসিল যুদ্ধের সময়। এক সময় ইসলামের দুশমন বা শত্রুরা, কুফফার ও মুশরিকিনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী আলাইহিস সালামকে মারার জন্যে বা হত্যা করার জন্যে বা মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন করার জন্যে, যাতে কেউ নবীকে অনুসরণ না করে, নবীর কথা মেনে না চলে, নবীর দিনকে যেন তারা ছেড়ে দেয়। সুতরাং এই ভেবে প্রায় 12,000 কুফফার ও মুশরিকিন বা যারা নবীর শত্রু ছিল, ইসলাম ধর্মের বা মুসলমানদের দুশমন ছিল, তারা ইয়াবিস নামক স্থানে মকামে জমা হয়। এটা কিন্তু 8 হিজরির ঘটনা। সুতরাং জিবরাইল আমিনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফফার ও মুশরিকিনদের এই ষড়যন্ত্রের বা তারা যে যুদ্ধের জন্য এক জায়গায় হয়েছে, নবীকে বা নবীর সাথীদেরকে হত্যা করবে বলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে অবগত করা হলো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিছু সাহাবাদেরকে তাদের কাছে পাঠালেন। যখন আল্লাহর তরফ থেকে আমাকে আদেশ করা হয়েছে, কেউ যদি আপনার দিনকে গ্রহণ না করে তো লা ইকরাহা ফিদ দ্বীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, কাউকে আপনার দিন গ্রহণ করার জন্য বাধ্য করবেন না। যদি কেউ আপনার কথা না মানে, আপনার সঙ্গে হুজ্জতি করে, তো আপনি তাদেরকে বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন ধর্ম তোমাদের জন্য, আমার দিন ধর্ম আমার জন্য। আমি অশান্তি চাই না, সমাজে বিশৃঙ্খলা ঘটাতে চাই না, কাউকে আমার দিন মানতে আমি বাধ্য করছি না, আমি শান্তি বজায় রাখতে চাই। তোমরা গিয়ে আমার পয়গাম শুনিয়ে দাও, তোমরা আমার দিন বা আমার ধর্মকে যদি গ্রহণ না করতে চাও করো না, তবে আমাদের রাস্তায় অবরোধ সৃষ্টি করো না, আমাদের সঙ্গে শত্রুতা দেখিও না, আমাদের সঙ্গে লড়াই বা ঝগড়া করতে এসো না। সাহাবারা ওখানে গিয়েছিল, কিন্তু বিফল, বিনা কোনো নাতিজায় ফিরে আসলো। যারা ওখানে নবীর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জমা হয়েছিল, তারা তাদের কথা শুনল না, অমান্য করলো, আমরা তোমাদের কথা শুনবো না। তারা যখন ফিরে আসলো নবীর দরবারে, হে আল্লাহর নবী, তারা আমাদের কোনো কথা শুনতে বা মানতে রাজি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে ডাকলেন এবং আলী আলাইহিস সালামকে বললেন, যাদের উপরে তোমার বিশ্বাস, তোমার ভরসা, এরা তোমাকে সংকটের সময় ছেড়ে পালাবে না। যেমন আমার কিছু সাথীরা আমাকে সংকটে ছেড়ে পালিয়ে গিয়েছিল। 3 হিজরির ঘটনা আপনারা জানেন। ওহদের যুদ্ধে কারা নবীকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। সুতরাং নবী একটা বড় অভিজ্ঞতা রাখতেন, তাই আলী আলাইহিস সালামকে বললেন তাদেরকে সঙ্গে নিয়ে নাও,
যাদের উপর তোমার বিশ্বাস বা ভরসা যে এরা তোমাকে ময়দানে ছেড়ে পালাবে না, আর যাও তাদেরকে আমার তরফ থেকে পেগাম দাও যে আমরা শান্তি বজায় রাখতে চাই, কোনো অশান্তি চাই না। যদি তোমরা নবীর দিনকে না মানতে চাও, না গ্রহণ করতে চাও, গ্রহণ করো না। তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। আমাদের সঙ্গে কোনো প্রকারের লড়াই করো না, ঝুট ঝামেলা করো না, আমরা অশান্তি চাই না। যদি না মানে তাই আলী এবারে এখতিয়ার তোমার, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা ফুল পারমিশন দিলেন যে যদি তাদের সঙ্গে লড়াই করতে হয় তোমাকে অনুমতি দেওয়া হচ্ছে। সুতরাং ইতিহাস লিখছে মাওলা আলী আলাইহিস সালাম নিজের বিশেষ একটি ঘোড়া যার নাম ছিল ওকাব, যখন ওই ঘোড়ার উপরে মাওলা সওয়ার হয়ে কোথাও যেতেন তো সামনে কেউ আসার সাহস করত না। ওইরূপ বিশেষ কিছু সাহাবীদেরকে নিলেন। এখানে কয়েকশো সাহাবাদের জিকির হয়েছে যারা মাওলা আলী আলাইহিস সালামের সবসময় সমর্থন করতেন, যাকে বা যাদেরকে আসহাবুল ইয়ামিন বলা হতো বা হযরত আলী আলাইহিস সালামের শিয়া বলা হতো। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম নিজের সাথীদেরকে নিয়ে যখন ওই যুদ্ধের জন্য গিয়েছিলেন, সেই ঘোড়ার জিকির হয়েছে, সেই ঘোড়ার টাপ মানে পায়ের জিকির হয়েছে যখন তারা যুদ্ধের জন্য যাচ্ছিল বিদ্যুতের দ্রুত, এত তাড়াতাড়ি গিয়েছিলেন। ওখানে গিয়ে রাতের বেলা পৌঁছে সবাইকে ঘেরাও করেছিলেন, যেখানে 10 থেকে 12,000 লোক জমা হয়েছিল। মাত্র 1 থেকে 150 লোক, রওয়াত হিসেবে 80 জন বা কিছু রওয়াত হিসেবে 140 জন, মানে 1 থেকে 150-এর ভিতরে এনারা ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম বা ওনার সাথীরা। এরা গিয়ে ওই 10,000 বা 12,000 লোককে ঘেরাও করে নিয়েছে। আর তাদেরকে উচ্চস্বরে মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, তোমাদের সামনে 2টি অপশন, তৃতীয় কোনো অপশন নেই। হয় তোমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে চুপচাপ ফিরে যাও, আমরা যুদ্ধ চাই না, লড়াই চাই না, অশান্তি চাই না, তোমরা নিজের জায়গায় ফিরে যাও, আমরাও নিজের জায়গায় ফিরে যাচ্ছি। যদি তোমরা নবীর দিনকে আপন না করতে চাও, না মানতে চাও, আমরা কোনো জোর জবরদস্তি করব না। দ্বিতীয় অপশন, যদি তোমরা এখান থেকে না চলে যাও, যদি তোমরা যে উদ্দেশ্যে এখানে জমা হয়েছ, নবী এবং আমাকে, মাওলা আলাইহিস সালাম বলছেন আমাকে বা আমার সাথীদেরকে যদি তোমরা মেরে মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন করতে চাও, ইসলাম থেকে তাদেরকে বাইরে করে দিতে চাও, তো এটা তোমাদের ভুল ধারণা। তোমরা লড়াইয়ের জন্যে প্রস্তুত হয়ে এসেছো, তবে আমি জানি না তোমাদের মধ্যে কে জীবিত ফিরে যাবে আর কে মারা যাবে। মাওলা আলী আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তারা মাওলা আলী আলাইহিস সালামের প্রথম কথা মানতে রাজি হলো না। সুতরাং তারা বলল, আমরা যখন জমা হয়েছি লড়াই করার জন্য, তো আমরা লড়াই করব। আমরা তোমাকে এবং তোমাদের নবীকে এবং মুসলমান যারা এখন তাদের উজুদ অস্তিত্বকে আমরা মুছে ফেলব। যেই এই কথা তারা বলেছে, মাওলা আলী আলাইহিস সালাম নিজের সাথীদেরকে নিয়ে তাদের উপরে আক্রমণ করলেন। ইসলামিক রওয়ায়াত হিসেবে ভোর হওয়ার আগে তাদের অধিকাংশকে ওয়াসিলে জাহান্নাম করে দেওয়া হয়েছিল, আর যারা পালাতে সক্ষম হয়েছিল পালিয়ে গিয়েছিল, আর যারা নাকলজ্জায় যে যদি আমরা পালিয়ে যাই তো আমাদের কওমের গোত্রের লোকেরা আমাদেরকে কি বলবে, তারা ধরা পড়েছিল। তো মাওলা আলী আলাইহিস সালাম তাদেরকে গ্রেফতার করে, আর ওখানে অনেক মানে গনিমত যাকে বলা হয়, যুদ্ধের ময়দানে যেটা জয়লাভ হয়, মালে গনিমত, ওখানে নিয়ে মাওলা আলী আলাইহিস সালাম ওই যুদ্ধে বিজয় লাভ করে নবীর দরবারে ভোরের সময় ফিরে আসলেন। সকালের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার তিলাওয়াত করছিলেন। নামাজের পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর নবী, এর আগে তো কখনো এই সূরার তিলাওয়াত শুনিনি, এই সূরাটি কবে অবতীর্ণ হয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাটি জিবরাইল আমিন আমাকে পুনরায় শুনিয়েছেন
আর এই সূরার তেলাওয়াত করার হুকুম দিয়েছে, কেননা আমি যে হযরত আলীকে পাঠিয়েছিলাম যুদ্ধের জন্যে, তাদের সঙ্গে কথা বলার জন্যে, হযরত আলী বিজয় লাভ করেছেন। ইতিহাস লিখছে তারপরে হযরত আলী আলাইহিস সালাম মদিনায় ফিরে এসেছিলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভ সংবাদ দিয়েছিলেন যে আল্লাহ আপনার দুশমনকে, আপনার শত্রুদেরকে আমার মাধ্যমে বা আমার সাথীদের মাধ্যমে শেষ করেছে। এই মালে গনিমত আমরা অর্জন করেছি, আর যারা পালিয়ে গিয়েছে, যারা পালায়নি তাদেরকে ধরে নিয়ে এসেছি। তারপরে এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন আর এই সূরার ব্যাখ্যা করেছিলেন। এই সূরার তর্জমা বলার আগে এই সূরার ফজিলত বলে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই সূরার তেলাওয়াত করে তো শাবে ঈদে আজহা মানে ঈদে কোরবানের রাত্রে মুজদালিফার ময়দানে হাজিরা এক জায়গায় হয়। ভোরের নামাজের সময় ওখানে থাকে আর সবাই আল্লাহর উপাসনা করে, ইবাদত করে। তো যদি কেউ এই সূরা তেলাওয়াত করে তো ওই হাজিদের আমালের সওয়াব পাবে। প্রতি হাজিদের আমালের সওয়াবে আল্লাহ তাদেরকে শরীক করবে যারা এই সূরা তেলাওয়াত করবে। ইমামে জাফর আলাইহিস সালাম বলেছেন, যারা ফরজ নামাজ বা নফল নামাজে এই সূরা তেলাওয়াত করবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে হযরত আলী আলাইহিস সালামের শিয়াদের মধ্যে গণ্য করবে। আর আলী আলাইহিস সালামের শিয়াদের মধ্যে যদি একবার গণ্য হয় তো আলহামদুলিল্লাহ সে পরকালের আযাব থেকে মুক্তি পাবে। ওইরূপ হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, এই সূরা পড়া মানে নিসফে কোরআনের তেলাওয়াতের সওয়াব পাবে। আর নামাজে জাফরে তৈয়ার সালাতুত তাসবিহ যাকে বলা হয়, ওই নামাজে প্রথম রেকাতে সূরা আলহামদের পরে এই সূরা আদিয়াত পড়তে বলা হয়েছে। দ্বিতীয় রেকাতে সূরা জিলজাল, তৃতীয় রেকাতে কুল আল্লাহ, আর চতুর্থ রেকাতে সূরা নাসর ইজা জা নাসরুল্লাহ তেলাওয়াত করতে বলা হয়েছে। আরও বিভিন্নভাবে উল্লেখ হয়েছে। সুতরাং এই সূরা সম্পর্কে বলে দিলাম যে এই সূরা হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার সেই সাথীদের নিয়ে যারা মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে ওই যুদ্ধ লড়তে গিয়েছিলেন। এবারে এই সূরার আমি তর্জমা করলে আপনারা বুঝতে পারবেন যে এই সূরার মধ্যে কি বলা হয়েছে। সুতরাং এই সূরার এইভাবে উল্লেখ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আদিয়াতে যাবহান। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন সেই ঘোড়ার, যে ঘোড়ার বিদ্যুতের দ্রুতে ছুটে গিয়েছিল। মানে মাওলা আলী আলাইহিস সালাম যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে বা সাথীদেরকে নিয়ে গিয়েছিলেন, সেই ঘোড়ার কসম খেয়েছেন আল্লাহ এই সূরার মধ্যে। ওয়াল আদিয়াতে যাবহান, আদিয়াত মানে অতি দ্রুত ভ্রমণকারী বা অতি দ্রুত মানে দৌড়ায় যে ঘোড়া, তাকে বলা হয়েছে। ফাল মরিয়াতে কাদহান, আর তাদের পা মানে ঘোড়ার পায়ের, আপনারা জানেন যখন পাথরালি জমিন মানে পাহাড়ি এরিয়া, পাথরের ওপরে যারা কখনো গিয়েছে তারা জানে, তো ওই ঘোড়া যখন পাথরি এরিয়া দিয়ে যায় বা আজকাল আপনারা যদি দেখতে চান তো সিমেন্টেড রাস্তা বা বা পাথরের রাস্তা, যখন ঘোড়া জোরে দৌড়ায় তো ঘষণ খেয়ে ঘোড়ার পায়ের নিচে আপনারা দেখেছেন অনেক অনেক সময় খুরে একটি লোহা লাগানো হয়, এটার একটি বিশেষ নামও বলা হয়, আমি এখন নামটা ভুলে যাচ্ছি। ঘোড়ার পায়ে নাল বলা হয়, জাযাকাল্লাহ মনে পড়েছে, নাল বলা হয়। ওই নাল মানে যখন জমিনের সঙ্গে পাথরের সঙ্গে টকরায় তখন একটি চিঙ্গারি বাহির হয়, আগুন বাহির হয়। তো সেই আগুনকে বলা হয়েছে ফাল মরিয়াতে কাদহান, আর সেই চিঙ্গারি যেটা তাদের পা থেকে বাহির হচ্ছিল। ফাল মুগিরাতে সুবহান, সকালের সময় মাওলা আলী আলাইহিস সালাম ওখানে অবস্থান গ্রহণ করেছিলেন, ওখানে পৌঁছে গিয়েছিলেন। আর মানে যখন এনারা যাচ্ছিলেন ধোঁয়া উঠছিল, মানে এত দ্রুত যাচ্ছিলেন আর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো রাস্তার ধুলো উঠছিল, চারিদিকে ধোঁয়া হচ্ছিল। ফাআসনা বেহিনা কান ফাওয়াসাতনা বেহি জামান, এইভাবে তারা সেই বড় সৈনিক 12,000 সৈনিক যারা জমা হয়েছিল তাদের মাঝখানে পৌঁছে গিয়েছিলেন। এবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লা কানুত, অধিকাংশ মানুষরা আল্লাহর নাশুকরি করে। আল্লাহর কথা যদি তারা মানতো তাদের জীবনে সুখ শান্তি আসতো, কিন্তু তারা আল্লাহর হুকুমকে মানে না, আল্লাহর নাশুকরি করে। ওয়া ইন্নু আলা যালিকা লাশাহিদ, আর এদের সম্পর্কে আল্লাহ খুব ভালো রকম জানেন এরা কারা। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এরা দুনিয়ার মোহ মায়ায়, দুনিয়ার লোভ লালসায়
পরিপূর্ণ ভরে আছে, অতিরিক্ত দুনিয়ার মায়া বা মহব্বত রাখে। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, এরা কি জানে না যখন এদেরকে কবরে পাঠানো হবে, ওয়া হুসসিলা মা ফিস সুদূর, আর এদের অন্তরের মধ্যে যেটা আছে তার পরিণাম বা পরিফল তারা দেখবে। মানে মুনাফিকদের কথা বলা হচ্ছে, যাদেরকে নবী আগে পাঠিয়েছিলেন আর যারা নবীর বিরুদ্ধে এসেছিল, তাফসিরে তাদের জিকির হয়েছে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল্লা খাবীর, আল্লাহ সেই দিনের সম্পর্কে ভালো রকম অবগত। ইন্না রাব্বাহুম বিহিম, মুনাফিক এবং যারা কুফফার ও মুশরিকিন লড়তে এসেছিল তাদের সম্পর্কে ভালো খবর রাখেন। ইয়াওমা ইযিন লা খাবীর, আর তাদের সেই দিনের অবস্থাকে ভালো রকম জানেন। তো এখানে সারাংশ বলা হচ্ছে, এই সূরাটি হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার নেক সাথীদের প্রশংসায়, আর যারা মুনাফিক বা কুফফার ও মুশরিকিন যারা নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছিল তাদের নিন্দায় এবং তাদের পরিচয় করানো হয়েছে। তারা আল্লাহর নাশকর বান্দা ছিল, আল্লাহর হুকুম মানত না, আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে এসেছিল। সুতরাং তারা দুনিয়ার লোভ লালসা রাখত, তাদের অন্তরে অন্য ছিল, তারা হয়তো মুখে কিছু বলছিল। আল্লাহ তাদের সম্পর্কে পরিপূর্ণভাবে জানেন যে কার অন্তরে কি চলছে বা কি আছে। নাহনু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছেন আমি তাদের জীবন রেখার চেয়ে তো তাদের নিকটে। মাওলা আলী আলাইহিস সালাম যে যুদ্ধে যাননি, মুসলমানেরা সে যুদ্ধে জয়লাভ করতে পারেনি। তাই মাওলা আলী আলাইহিস সালামকে ইসলামের বা মুসলমানদের আলমবরদার বলা হয়েছে শরিয়াতের ভাষায়। তাই কিয়ামতের দিনে মাওলা আলী আলাইহিস সালামের ওই আলম, যেটা ইসলামের আলম হবে, ওই পরচামের নিচে যারা থাকবে বা আসবে, আল্লাহর রহমতের বর্ষণ হবে তাদের উপরে, আল্লাহর কৃপার নজর হবে আর তারা স্বর্গে যাবে। তাই এই সূরা যারা অধিক তেলাওয়াত করবে তাদের সম্পর্কে বলা হয়েছে এরা মাওলা আলী আলাইহিস সালামের শিয়া বা ওনার অন্তর্ভুক্ত গণ্য হবে আর তারা নেজাত পাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আসুন আমি আপনাদের পাঠানো আর একটা চিঠি পড়ি, তারপর ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল প্লে করব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার নাম সোহানা জাহান, আমার বয়স 18 বছর। আমার প্রশ্ন যে কোরআনে কি লেখা আছে যে কিভাবে নামাজ পড়তে হবে? যদি লেখা থাকে তাহলে কোন সূরাতে আছে একটু বলে দিবেন। আর আমার নামাজ পড়ার ইচ্ছা করে না, তো আমি কি করব যে আমার নামাজ পড়ার ইচ্ছা করবে? একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন সোহানা জাহান, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার বয়স 14 বছর, সরি 18 বছর না, আপনি লিখেছেন আপনার বয়স 14 বছর। তার মানে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। 9 বছর বয়সের পরে নারীদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। সুতরাং আপনি নামাজের পদ্ধতি কোরআনে কোথায় বলা হয়েছে? তো পুরো পদ্ধতি তো কোরআনে কোথাও বলা হয়নি। হ্যাঁ, আমাদেরকে হাত ছেড়ে নামাজ পড়তে হবে, হাত সোজা রেখে নামাজ পড়তে হবে, যেভাবে আমরা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করি আর মরার পরে যেভাবে আমরা আল্লাহর দরবারে ফিরে যাই। সূরা আরাফ আয়াত নম্বর 29-এ তার জিকির হয়েছে, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহকে ডাকো, তাকে স্মরণ করো। এটা তাফসিরে বলা হয়েছে আল্লাহর উপাসনা বা ইবাদত নামাজ। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন, যেমন ভাবে তোমরা জন্মগ্রহণ করেছো, তোমাদের শুরুয়াত হয়েছে, তোমাদের বিগিনিং হয়েছে এই দুনিয়ায়, মানে তোমরা যখন এই দুনিয়ায় এসেছিলে বা এসেছো, হাত সোজা ছিল, খোলা ছিল। ওই মরার পরে যখন আল্লাহর দরবারে ফিরে যাবে তোমাদের হাত সোজা থাকবে বা খোলা থাকবে, সেই হিসেবে সেইভাবে নামাজ পড়তে বলা হয়েছে। এখানে বিভিন্নভাবে এই আয়াতের তর্জমা করা হয়েছে বা তাফসির করা হয়েছে। কিছুরা বা আমার সাধারণ মুসলমান ভাইরা এর তর্জমা করেছেন, যেমন তোমাকে আল্লাহ জন্ম দিয়েছে ওইরূপ তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, সুতরাং তোমরা আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো। তাদের তর্জমা, তাদের তাফসির তাদের হিসেবে ঠিক, আমি কোনো মতভেদ করছি না। তবে কোরআনের একটি একটি আয়াতের বিভিন্নভাবে তর্জমা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। আহলে বায়াতের তর্জমা, আহলে বায়াতের ব্যাখ্যা অথেন্টিক, সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ, কেননা ওনাদেরকেই কোরআনের সাথী করা হয়েছে। মনে রাখবেন, নবী কোরআনের সঙ্গে আহলে বায়াতকে ছড়েছেন, সুতরাং আহলে বায়াত যেটা বলেছেন আমরা সেটাই
মানব, সেটাই গ্রহণ করব, সেটাই সত্য মনে করব। তো আমার প্রিয় বোন, আপনি যে বলছেন নামাজ পড়তে ইচ্ছা করছে না, এর জন্যে আমার মনে হয় দুটি কারণ হতে পারে। এক, শারীরিক পবিত্রতা, যেভাবে নারীদেরকে পবিত্রতা মেনটেন করতে হয়, গোসল ফরজ হলে গোসল করতে হয়, হয়তো আপনি সেভাবে পবিত্রতা মেনটেন করছেন না। দ্বিতীয়, শারীরিক এবং মানবিক, রুহ পবিত্র না হলে ভালো কাজে মন যায় না। আর এর জন্যে হারাম বা নাজিস খাওয়া ছেড়ে দিতে হবে। পানাহার যদি হালাল এবং পবিত্র না হয়, আপনি যদি নাজিস খান এবং হারাম খান, ভালো কাজে মন লাগবে না, ইচ্ছা করবে না। একবার যদি আপনি কোনোভাবে নাজিস হারাম থেকে বিরত থেকে এবং শারীরিক পবিত্রতা মেনটেন করে নামাজ শুরু করতে পারেন, তারপরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। কেননা নামাজের সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে বাঁচায়। তো আপনি যদি নিজেকে বাঁচাতে চান, তো যে কোনোভাবে শারীরিক মানবিক পবিত্রতা অর্জন করুন আর নামাজ পড়া শুরু করুন, অনেক সমস্যার ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আসুন এবারে আপনাদের পাঠানো ভয়েসমেল প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, মৌলানা সাহেব মিডিয়া থেকে বলছি। মৌলানা সাহেব, আমি শুনেছি একজনের কাছে যে যারা বেনামাজি তাদের মৃত্যুর আগে 5টি শাস্তি আছে। মৌলানা সাহেব, আপনি বলবেন কেমন ধরনের শাস্তি বেনামাজির, এই 5টি শাস্তি হওয়ার পর তার মৃত্যু হবে? মৌলানা সাহেব, আপনি যদি বলেন যারা বেনামাজি, আমাদের মধ্যে অনেকে আছে, তারা যদি তাদের কাছে আপনার এই কিছু শোনার পর তবু যদি তাদের ভয় হয়ে দিলে আল্লাহর পথে যদি ফিরে আসে, আল্লাহ তাদের হৃদায়ত করে, মৌলানা সাহেব আপনি একটু বলেন, বিস্তারিতভাবে এই 5টি শাস্তির কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বেনামাজের কি সাজা হবে, কি শাস্তি পাবে ইহকালে এবং পরকালে, বিশেষ করে এই দুনিয়ায় যতক্ষণ আছে, এই দুনিয়া থেকে যাওয়ার সময় বা যাওয়ার আগে সে কি সাজা পাবে আপনি জানতে চেয়েছেন। তো রওয়ায়তের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, স্বয়ং বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা ওনার পিতার থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রওয়ায়ত করেছেন। রওয়ায়ত পড়ে আমি আপনাকে ব্যাখ্যা করে শোনাচ্ছি। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, ऐ फातिमा, वो शख्स जो नमाज में सुस्ती बरते उसे 15 मुसीबतों का सामना करना पड़ेगा। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নামাজ পড়তে গফলত করে, সুস্তি দেখায়, একদম পড়ে না, ইচ্ছা হলো পড়লো, ইচ্ছা হলো পড়লো না, কখনো পড়লো কখনো পড়লো না, সময় পড়লো সময়ের পরে পড়লো, এদের জন্যে 15টি মুসিবতের সম্মুখীন হতে হবে। নবী বলছেন এদেরকে 15টি মুসিবতের সম্মুখীন হতে হবে। 6 इस दुनिया में, এর মধ্যে 6টি এই দুনিয়ায়। আপনি বলছেন 5টি না, 6টি। 3 मौत के वक्त, 3 कब्र में, 3 जब कब्र से उठाया जाएगा। টোটাল 15টি শাস্তি বা সাজা পাবে বা সমস্যার সম্মুখীন হতে হবে। যে 6টি সমস্যার সম্মুখীন হতে হবে এই দুনিয়ায়, বা যে 6টি শাস্তি দেওয়া হবে এই দুনিয়ায়, उसकी उम्र कम हो जाएगी। 1 নম্বর, আল্লাহ তার জীবনকে কম করে দেবে। বেনামাজের জীবনকে আল্লাহ বৃদ্ধি করে না, কম করে দেবে। रिज्क से बरकत ख़त्म हो जाएगी, তার রুজি থেকে আল্লাহ বরকত তুলে নেবে। আল্লাহ उसके चेहरे से नेक लोगों की अलामत मिटा देगा। नेक লোক, ভালো মানুষের একটি চেহারায় সৌন্দর্যতা থাকে, আল্লাহ এই সৌন্দর্যতা তার চেহারা থেকে তুলে নেবে। সে দেখে ঘৃণার পাত্র মনে হবে, তাকে যে দেখবে তার থেকে ঘৃণা করবে, মানুষের নজরে সে প্রিয় হবে না, বিশেষ করে আল্লাহর নেক বান্দারা তাকে পছন্দ করবে না, ভালোবাসবে না, এমন তার চেহারা হয়ে যাবে বা তার আকৃতি হবে। কিসি কাম কা আজর नहीं दिया जाएगा, যদি সে নামাজ না পড়ে আর তাছাড়া অন্য যে নেকি করুক না কেন, দান খয়রাত করুক, আমাদের মধ্যে অনেকেই আছে নামাজ পড়ে না আবার অনেক অনেক অন্য নেকি করে, তো রসুল খোদা বলছেন তার কোনো নেকি কবুল হবে না। আসসালাতু আমুদুদ্দিন, ইন কবেলাত কবেলাত মাসাওয়া ওয়াইন রুদ্দাত রুদ্দাত মাসাওয়া। নামাজ হচ্ছে দিনের বীজ, যদি নামাজ কবুল হয় অন্য নেকি কবুল হবে, আর যদি নামাজ কবুল না হয় অন্য কোনো নেকি কবুল হবে না। নামাজ
পড়া শুরু করুন যদি আপনারা নিজেদের নেকির আজর ও সওয়াব পেতে চান। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পঞ্চম উসকি দুয়া আসমান কি জানিব নেই যায়গি, আমাদের দোয়া আলশে এলাহিতে পৌঁছাবে না। বেনামাজিরা যত দোয়া করবে তাদের দোয়া কবুল হবে না, কারণ দোয়া আল্লাহ দরবারে পৌঁছাবে তারপরে তো কবুল হবে। ফেরিস্তা, রহমতের ফেরিস্তারা তাদের নিকটে যায় না, যারা বেনামাজি তাদের দোয়া আল্লাহ দরবারে পৌঁছাবে না, যখন পৌঁছাবে না তো কবুলও হবে না। আল্লাহ পরিষ্কার বলছে তাদের দোয়া আল্লাহ গ্রহণ করবেন না। ষষ্ঠম, সালেহিন কি দুয়া মে উসকা কোই হিস্সা নেই হোগা, তাদের নিজেদের দোয়া কবুল হবে না, এটা তো শুনেছেন। তাদের জন্য যদি অন্যরা দোয়া করে, যেমন অনেক সময় আমাদের কাছে অনেকেই আসে বেনামাজিরা, মৌলানা সাহেব একটু দোয়া করে দেন, খুব কষ্ট জীবনে, খুব দুর্দিনের মধ্যে, বিপদের মধ্যে, শারীরিক অসুস্থতা, বাড়িতে অসুবিধা, আমরা দোয়া করলেও আল্লাহ তার পক্ষে দোয়া কবুল করবেন না। যেখানে মমিনের দোয়া মমিনের জন্য আল্লাহ কবুল করবেন বলেছেন, বেনামাজের জন্য যদি কোনো মমিন দোয়া করে তার দোয়া কবুল হবে না। তাই নবী বলছেন তার পক্ষে আল্লাহর নেক বান্দাদের দোয়া কবুল হবে না যারা বেনামাজি। এবারে ভেবে দেখুক, তাদের নিজের সম্পর্কে আবার ভাবতে হবে। তিন, জিনকা মौत के वक्त सामना करना पड़ेगा, তিনটি সমস্যার সম্মুখীন হতে হবে মৃত্যুর সময়। বা ওয়াক্ত মौत জিল্লাত ও রুসওয়াই দেখেগা, মরার সময় সে লজ্জিত অবস্থায়, জিল্লাত ও রুসওয়াই মানে তুচ্ছ বা লজ্জিত অবস্থায় দুনিয়া থেকে যাবে। ভুখা মারেগা, প্যাসা মারেগা, ক্ষুধা এবং পিপাসায় মরবে, সে পানি চাবে, চিৎকার করবে, কিন্তু তার ফরিয়াদ কেউ শুনবে না, তাকে কেউ পানাহার দিবে না, এইভাবে দুনিয়া থেকে যাবে। তিন, जिनका सामना कब्र में करना पड़ेगा, तीनटे अजाब कब्र जार सम्मुखीन होते হবে। अल्लाह एक फरिश्ता मुकर्रर करेगा जो कब्र में उस पर अजाब नाजिल करता रहेगा। कियामत পর্যন্ত আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করবে ওই ব্যক্তির কবরে ওকে শাস্তি দেওয়ার জন্য, সাজা দেওয়ার জন্য। আগুনের চাবুক তার উপরে বর্ষণ করতে থাকবে। उसकी कब्र तंग कर दी जाएगी, তার কবর ছোট করে দেওয়া হবে, মানে কবর পেশাই করবে। মানে একটা কবরে মানুষকে যখন শোয়ানো হয় তো ওই অবস্থায় যদি ছেড়ে দেওয়া হয় তো কমস কম সে শান্তিপূর্ণভাবে শুয়ে থাকতে পারবে। কিন্তু কিছুদের কবরকে ছোট, মাথার দিক থেকে, পায়ের দিক থেকে, সাইড থেকে এত ছোট করে দেওয়া হবে যে তার মধ্যে তারা পেশাই হতে থাকবে, না শুতে পারবে না বসতে পারবে, হাইট কম করে দেওয়া হবে, সাইড কম করে দেওয়া হবে, কোনোভাবে তারা স্বস্তি পাবে না। এই হবে কবরে তাদের শাস্তি বা সাজা। আর उसकी কবর में তারিকি হোগি, ভিরকুট অন্ধকার হবে তার কবর, কোনো প্রকারের উজালা হবে না। কবরে যদি আলোচন, তাহাজ্জুদ নামাজ পড়ুন, রাতের অন্ধকারে যে নামাজটি পড়তে বলা হয়েছে রাতের বেলা, ওই নামাজ যদি কেউ পড়ে তো তার কবর আলোকিত হবে, নুরানি হবে। আর वो तीन जिनका सामना बरोज़े महशर करना पड़ेगा, तीनटी आज़ाबेर सम्मुखीन होते হবে रोज़े महशर, उसे मुंह के बल मैदान महशर में खींच कर लाया जाएगा, পা ধরে মুখের ওপরে টেনে হিঁচড়ে ফেরেশতারা হাশরের ময়দানে আল্লাহর দরবারে নিয়ে আসবে। जबकि पूरा महशर उसे देख रहा होगा, পুরো महशরের লোক কিয়ামতের দিনে যত লোক থাকবে সবাই দেখবে। জিজ্ঞাসা করবে কি এমন পাপ করেছিল যে একে মুখের ওপরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তখন বলা হবে এই ব্যক্তি আল্লাহর সামনে নতশির হতো না, মাথা নত করতো না, নামাজ পড়তো না বলে। सख्त तरीन हिसाब होगा और বিচার খুব কঠিন হবে। खुदा उसकी तरफ नजर रहमत नहीं करेगा और वो दर्दनाक अजाब में मुब्तला किया जाएगा। আল্লাহ তার উপরে কোনো প্রকারের নজরে করম করবেন না, আর কঠিন থেকে কঠিন বা কঠোর আজাবে তাকে ফেলে দেওয়া হবে, এইভাবে সাজা হবে। আশা করি এর থেকে শিক্ষা লাভ করবেন। যারা এখনও নামাজ পড়ে না, আশা করি একবার না, এইগুলো শোনার পরে তারা 10 বার ভাববে। আমার প্রিয় বোন, আপনি তাদেরকে এটা শুনিয়ে দেবেন। অনেকে এগুলো শুনতে চায় না, যে শুনলে মনে ভয় এসে যাবে, তখন নামাজ পড়তে হবে। সুতরাং শুনবও না, নামাজও পড়বো না। তো যারা আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস রাখে তারা কখনো নামাজ ছাড়বে না। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাওড়া জেলা থেকে গোলাপজান বলছি। আপনাদের উইন চ্যানেলে প্রোগ্রাম দেখে আমরা অনেক কিছু শিখেছি, জেনেছি, অনেক কিছু জেনেছি আমরা। আমার একটি মাত্র মেয়ে, তার বয়স 16 বছর, প্রচন্ড রাগ,
সেই রাগের জন্য কি করব আপনারা একটু বলে দিন। আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের দোয়ায় আপনারা সবসময় ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন আপনার ভয়েসমেলের জন্য এবং আমাকে বা আমাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্য ধন্যবাদ জানাই। যে মেয়ে রাগ করছে বা যার রাগ বেশি, এই যে দুটি আয়াত আমি পড়ছি, এই দুটি আয়াত পড়ে তার উপরে দম করে দেবেন বা পানাহারের উপরে দম করে তাকে খাইয়ে দেবেন। আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহর আয়াতের প্রভাবে তার ওই রাগ দমন হয়ে যাবে। ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা পড়ে পানিতে ফু দিয়ে যদি ওই পানি পান করে আপনার মেয়ে বা পান করিয়ে দেন, সঙ্গে সঙ্গে রাগ ঠান্ডা হয়ে যাবে। তাকে বলবেন, যদি সে নিজে ইচ্ছায় রাগ না করে, অনেক অনেক সময় কথা শুনলে বিভিন্নভাবে রাগ হয়, তো তাকে বলবেন রাগের কাফারা হচ্ছে এই বুড়ি আঙুলের নখের দিকে তাকিয়ে সে বলবে আল্লাহুম্মা লা তামকুতনি, আল্লাহুম্মা লা তামকুতনি। এই রাগের জন্য আল্লাহ আমাকে যেন সাজা দিবেন না, আমি যেন কোনো ভুল না করি রাগের মাতালে যার আমার সাজা পেতে হবে। তো এই হচ্ছে কাফারা। আর রাগ হলে সঙ্গে সঙ্গে পানি পান করতে হয়, দাঁড়িয়ে থাকলে বসে পড়তে হয়, আর নইলে জায়গা পরিবর্তন করতে হয়। অটোমেটিক রাগ দমন হয়ে যায়। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বীরভূম জেলা থেকে বলছি, সার্জিনা বিবি। আমার প্রশ্ন হলো, আমি যদি নামাজ ভালোভাবে না পড়তে পারি তাহলে আমার গুনাহ হবে বা আমার দোয়া কবুল হবে না? এটা বলবেন একটু। আমি যদি সঠিকভাবে নামাজ না জানি, না পড়তে পারি, আমার যদি কথা ভুল হয়ে থাকে তো এটা ইসলামিন বাংলায় দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, কোনো আমাল তখন কবুল হয় যখন আমালকে সঠিকভাবে, যেভাবে যে আমাল করতে বলা হয়েছে সেইভাবে যদি সেই আমালকে আঞ্জাম দেওয়া হয়, আদায় করা হয়, তখন সেটা কবুল হয়। আর যদি সেইভাবে আঞ্জাম না দেওয়া হয়, আদা না করা হয়, তো ওটা কবুল হবে না। যেমন রোজা, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। কেউ যদি সন্ধ্যার সময় ইফতার করে তার রোজা হবে? রোজার যে সময় বলা হয়েছে তার আগে যদি কেউ রোজা খুলে পানি খায় তার রোজা হবে না। ওইরূপ নামাজ যেভাবে পড়তে বলা হয়েছে সেইভাবে যদি কেউ নামাজ না পড়ে তো তার সওয়াব সে পাবে। এবারে আমাদেরকে বলা হচ্ছে, কোরআন বলছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং রোজার মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। এখানে ধৈর্য বলতে রোজা বলা হয়েছে, মানে রোজা রেখে মানুষকে ধৈর্য ধরতে হয়, পানাহার থেকে বিরত থাকতে হয়। তো নামাজ এবং রোজার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। আল্লাহ যখন কোনো বান্দা নামাজ পড়ে তার কাছে দোয়া করে বা রোজা রেখে তার কাছে প্রার্থনা করে, আল্লাহ তার দোয়া শোনে বা কবুল করে। আপনি সঠিকভাবে যদি নামাজ না পড়েন, রোজাকে যদি সঠিকভাবে পুরো না করেন, তো যেটাকে আপনি ওসিলা করছেন, আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য চাও, মদত চাও নামাজ ও রোজার মাধ্যমে। তো সেই নামাজ ও রোজা আপনি যদি সঠিকভাবে না করেন তাহলে আল্লাহ কি করে আপনার মদত করবে বা কেন করবে? আপনি আল্লাহর হুকুমকে সঠিকভাবে যদি পালন না করেন তো আপনার মনোকামনা আশা কি করে পুরো হবে? তাই সঠিকভাবে নামাজ পড়ুন যেভাবে আল্লাহ রসুল বা আহলে বায়ত বলেছেন, সঠিকভাবে রোজা রাখুন যেভাবে আল্লাহ রসুল আহলে বায়ত বলেছেন, মনোকামনা পুরো হবে। আল্লাহ রব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন, উযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো আমি সাড়া দেবো, আমি দোয়া কবুল করব। কিন্তু শর্ত হচ্ছে ওইভাবে ডাকতে হবে যেভাবে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেছেন, দোয়া করতে বলেছেন। সঠিকভাবে যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ কখনো দোয়াকে রদ করেন না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।